আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সাভার ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড স্ট্রিট ফাস্টের পাশের রাস্তা। এটা হচ্ছে শোভাপুর এলাকার একটা রাস্তা। দীর্ঘদিন ধরে দেখতেছি যে এই রাস্তাটা পরিত্যক্তভাবে আছে। মানুষের চলাচল রাস্তাঘাটে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। দেখেন, তারা ভ্যানে করে আসতেছে, কিন্তু তারপর কত কষ্ট করে আসতেছে। দেখেন, এই এলাকার লোকজনদের যাতায়াত এবং চলাচল করা একবারে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এলাকার কিছু গুলি সংখ্যক লোক আছে, তারা যে কি করতেছে তা জানি না। তবে আমি বলতে চাই, বর্তমান সরকারকে যেন এই রাস্তার কাজে যেন প্রতি মনোযোগ বা সহযোগী হয়, যেন মানুষের সমস্যা দূর হয়ে যায়। চলেন দর্শক বিন্দুরা দেখি এলাকার বাসিন্দারা তারা কি বলে, তাদের সুবিধা অসুবিধার কথা। ঢাকা শহরের লোক কি করে ফুলবাড়িয়াটা সামনে রাস্তা মালিকের 1 লাখ তো মালিক করতে পারবে না ভাই। 10 সাহায্য করতে লাগবে, 10 সাহায্য লাগবে। তারপর তো হ্যাঁ, আমার মানুষের আমার আবেদন, আমার রাস্তাঘাট আমার সুযোগ করে দাও। দীর্ঘদিন ধরে এই রাস্তাটা খুব খারাপ অবস্থা চলতেছে। সরকারের লোক দেখেও দেখে না, ভোটের সময় আসলে ভোট দাও, কিন্তু আমাদের চলাফেরা রাস্তাঘাট তারা দেখে না। তারা সবসময় বলে কি যে আমরা সবসময় উন্নত করি, উন্নয়নের সরকার। আমার আবেদন, ডক্টর ইউনূস স্যার, আপনি এই ফুলবাড়িয়াটা আসেন, একবার আসে দেখেন যে ফুলবাড়িয়ার মানুষ কীভাবে বাস করে, কীভাবে আমরা চলাফেরা করি। তোমাদের একটা হাঁটো না, হ্যাঁ, এখানে কি মানুষ বাস করে নাকি গরু বাস করে? আমরা কি মানুষ মনে পাই না? ভোটের সময় আসছে তো দেন, ভোট দেন, ভোট দেন, আমি রাস্তাঘাট করে দেবো। কিন্তু রাস্তাঘাটের কোনো অবস্থা, সেরকম অবস্থা। এখানে আমাদের প্রতিদিন একটা অ্যাক্সিডেন্ট হইতেছে। পানির তলে কি আছে কি না আছে আমরা জানি না। আজকে আমার রিক্সা উল্টে গেছে, উল্টে দেওয়ার পরে আমি কি অবস্থা আছি। আর স্ট্রিট বাসের মালিকের আবেদন যে আপনি একটু দেখেন আপনার লোকেরা কিভাবে কষ্ট করতেছে, বাসা বাড়ি থাকতে পারতেছে না, রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেছে না। আপনার কাছে আমাদের আবেদন, আপনি আমাদের মালিক, আপনি আমাদের রাস্তাটা একটু দেখেন।